এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা আল আরাফের 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি এই আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। এই আয়াতের আলোকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা, সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু দায়িত্ব, কর্তব্য আছে। এই সূরা আল আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওই দায়িত্ব, কর্তব্য প্রসঙ্গে বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। সুতরাং যেসব লোক তার উপর ঈমান এনেছে, তার সাহচর্য অবলম্বন করেছে, তার মর্যাদা সম্মান দিয়েছে, তাকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পেরেছে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে সফল হওয়ার জন্য কিছু শর্ত আরোপ করেছেন, আর এই শর্তগুলো হলো 4টা। আর এই 4টাই হলো উম্মতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দায়িত্ব, কর্তব্য। 1 নম্বর দায়িত্ব বা সফল হওয়ার জন্য শর্ত হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনা। রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করতে হবে। যদি কেউ স্বীকার না করে, সে যতই সম্মান করুক, যতই তাকে ইজ্জত করুক, যতই ভালোবাসুক, সে সফল হইতে পারবে না। আবু তালেব তাকে অনেক আদর, স্নেহ, মায়া, মমতা দেখাইছেন, অনেক ভালোবাসতেন, কিন্তু ঈমান না আনার কারণে সে সফল হইতে পারে নাই। তো 2 নম্বর শর্ত হলো তার প্রতি শ্রদ্ধা ও সম্মান করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধু ঈমান আনলে হবে না। আল্লাহ কোরআনে বলেন ওয়া আযযারুহু, তার প্রতি উচ্চতার সম্মান ও শ্রদ্ধা থাকতে হবে, অনেক বেশি সম্মান দেখাইতে হবে। 3 নম্বর শর্ত উম্মতের প্রতি, মানে উম্মতের উপরে নবীর প্রতি যে দায়িত্ব, কর্তব্য, 3 নম্বর হলো তার সাহায্য ও সহায়তা করা। এবং 4 নম্বর শর্ত হলো কোরআন অনুযায়ী চলা। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ও মহত্ববোধ সহকারে তার সাহায্য ও সমর্থন করবে এবং বিরোধীদের মোকাবেলায় তার সহায়তা করবে, তারাই হবে পরিপূর্ণ, কৃতকার্য ও কল্যাণপ্রাপ্ত, সফল। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া নাসারুহু, এটা হলো যে তার সাহায্য সহায়তা করা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন সাহাবায়ে কেরাম তার সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু এখন ওনার তিরোধানের পরে আমরা কিভাবে তার সাহায্য সহযোগিতা করতে পারি? এখন ওনার সাহায্য সহযোগিতা করার জন্য মুফাসসিরিন কেরাম বলেন যে তার শরীয়ত এবং তার প্রবর্তিত দ্বীনের সাহায্য সমর্থনই হলো মহানবীর সাহায্য সমর্থনের শামিল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রেখে দেওয়া দ্বীন, শরীয়ত,
ওইটারই সাহায্য করতে হবে। মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা এরাই হলো নবীর ওয়ারিস, এদেরকেই মানে সাহায্য সহযোগিতা করলেই নবীকেই সাহায্য সহযোগিতা কি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যারা হক্কানি আলেমের সাথে মুসাফা করলো সে যেন নবীর সাথে মুসাফা করলো, বলেন সুবহানাল্লাহ। যারা হক্কানি আলেমের সামনে বসলো সে যেন নবীর সামনে বসলো, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে বসা, ঈমান আনার পরে যারা নবীর সঙ্গ গ্রহণ করলো সে তো জান্নাতি। এই জন্য আলেম ওলামাকে মহব্বত করা, নবীর প্রতি মহব্বত থাকার কারণেই তাদেরকে কি করতে হবে, ভালো বাসতে হবে, তার রেখে যাওয়া দিন শরিয়াতের দিকে খেয়াল রাখতে হবে। যেমন কেউ যদি পথে, চলার পথে, গাড়িতে সিট দখল করে, কোনো প্রয়োজনে যদি সে সেখান থেকে নেমে যায়, তাহলে কি করে, একটা দুইটা ব্যাগ রেখে যায়। তো ব্যাগ আবার সরাইয়া যেন কেউ না বসতে পারে, এই জন্য পাশের হাজী সাহেব থাকলে তারে বলে যে হাজী সাহেব আমার ব্যাগ দুইটা দেখেন। তার মানে ব্যাগ থাকা মানে কি, লোক আছে সিটে, কি আছে, লোক আছে। আর ব্যাগ দেখতে বলছে কাকে, হাজী সাহেবের। কেউ বসতে লাগলে গাউড়া আছে না, অনেকে ব্যাগ নামায় বসতে চায়, তখন হাজী সাহেবে কয় এখানে ব্যাগ আছে দেখো না। ঠিক কোরআন সুন্নাহ হেফাজত করবে এই দুইটা ব্যাগ, কোরআন সুন্নাহ নামক দুইটা ব্যাগ দেখাশোনা করবে আলেম ওলামারা। যদি নবীর পরে কোনো নবী দাবি করে, ওই গাউড়া লোকের এই হাজী সাহেব নামক আলেম ওলামারা ধমক দিয়ে সরাইয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যাগ দুইটার দিকে খেয়াল করা মানে কোরআন সুন্নার দিকে খেয়াল করা, এবং এই কোরআন সুন্নার প্রচার প্রসারে সহযোগিতা করা মানে কার সাহায্য করা, নবীর সাহায্য করা। তো এই আয়াতের শেষে বলেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, তার সাথে যে কোরআন অবতীর্ণ হয়েছে, যে নূর অবতীর্ণ হয়েছে সেটার অনুসরণ করতে হবে। কোরআনে কারিমকে এখানে নূর বলেছেন। নূর মানে কি, আলো। কোরআনকে কেন আলো বলল, যেহেতু অন্ধকারকে দূর করে কি, আলো। তো কোরআনে বিশ্বের জাহেলিয়াত, অজ্ঞতা, মূর্খতার কারণে যে অন্ধকারে ছেয়ে গেছিল, এই অন্ধকার দূর করে আলোকিত সমাজ তৈরি করছেন কে, এই কোরআন। যেমন রাতের অন্ধকার দূর করে এই আলোকিত করেন সূর্য, তাহলে সূর্য যেমন আলো, কোরআনও তেমন কি আলো। তো কোরআনকে নূর বা আলো বলার উদ্দেশ্য, জ্যোতি বলার উদ্দেশ্য হলো আলো প্রমাণ করার জন্য কোনো দলিল লাগে না, বরং আলো নিজেই আলো প্রমাণিত হওয়ার জন্য আলো নিজেই যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। সূর্য আজকে আছে না নাই, আকাশে উঠছে না না উঠছে, কোনো প্রমাণের দরকার আছে না, তাকাইলেই দেখা যায়। এখন সূর্য আছে না নাই এর প্রমাণের জন্য শুধু দৃষ্টিপাত করলেই কি হইয়া যায়। এক কবি বলেন আফেতাব আমার দলিলে আফেতাব গরদলিলাস বায়ে দাজওয়ায়ে রমতাব। সূর্যের প্রমাণের জন্য, সূর্যের অস্তিত্বের প্রমাণের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। শুধু যদি তুমি দলিল চাও তাহলে তুমি দৃষ্টিপাত করলেই বুঝতে পারবা যে সূর্য উপস্থিত বিদ্যমান আছে। ঠিক কোরআন আল্লাহর বাণী না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত বানানো বাণী, এটা তোমার বোঝার জন্য কোরআন পড়লেই বুঝতে পারবা যে উম্মি নবী, যিনি কখনো কারো কাছে লেখাপড়া করেন নাই, যিনি দেশ বিদেশ ভ্রমণ করেন নাই, বিশ্বের ইতিহাস এই কোরআনে তুলে ধরা তার পক্ষে সম্ভব নয়, বরং কোরআনই প্রমাণ করবে যে কোরআন এটা কার বাণী, আল্লাহর বাণী। তাহলে এই নূরের দ্বারা প্রমাণ হলো যে অন্ধকার যেমন আলোর দ্বারা কি হয়, দূরীভূত হয়। এই সমাজের অন্ধকার, ব্যক্তি জীবনের অন্ধকার, পারিবারিক জীবনের অন্ধকার, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনের অন্ধকার দূর করবে কিসে, কোরআনে। তো কোরআন ছাড়া কিন্তু এই অন্ধকার, অজ্ঞতা, মূর্খতা, এই যত রকমের অন্যায়, যত গর্হিত নিন্দনীয় কর্মকাণ্ড সমাজ থেকে তাড়ানো আর কোনো ব্যবস্থা নাই।
তো এখন বলতে পারেন যে কোরআনের কথা তো বলা হইলো, কিন্তু রাসূলের সুন্নাহ বা রাসূলের আদর্শকে গ্রহণ করার কথা কই বলল? হ্যাঁ, এটা সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াত। আমি শেষের দিকে আপনাদেরকে শুনাইছি, শুরুর দিকে বাকি রয়েছে। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়া। আয়াতের শেষে বলেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু। প্রথম অংশের অর্থ হলো উম্মি নবীর অনুসরণ, আর পরবর্তী বাক্যর অর্থ হলো কোরআনের অনুসরণ। তাহলে নবীর অনুসরণও আসছে, কোরআনের অনুসরণও কি আসছে। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আল আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতে নবীর অনুসরণের কথাও আসছে, কোরআনের অনুসরণের কথাও কি আসছে। তার মানে সুন্নাহ অনুসরণ করতে হবে, কোরআনও অনুসরণ করতে হবে। শুধু রাসূলের অনুসরণই নয়, বরং মুক্তির জন্য তার প্রতি শ্রদ্ধা এবং মহব্বত থাকাও ফরজ। আল্লাহ তো কোরআনে শুধু অনুসরণের কথা বলেন নাই, বলছেন ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু। এই দুইটা বাক্যের ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রবর্তিত বিধিবিধানের এমন অনুসরণ উদ্দেশ্য নয় যেমন সাধারণত দুনিয়ার শাসকদেরকে বাধ্যতামূলকভাবে করতে হয়। এই দুইটা আয়াতে বলছেন ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু। তার মানে কোরআন সুন্নাহ যে পালন করবা রাষ্ট্রীয় ক্ষমতা শাসকের ভয়ে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান দেওয়া বিধিবিধান পালন করবে। তার প্রতি বিশ্বাস স্থাপন করার পর, অগাধ বিশ্বাস স্থাপন করার পরে উচ্চতর ইজ্জত সম্মান থাকার কারণে তার সহযোগিতা করার মানুষে তার কি করবে? হুকুম আহকাম বিধিবিধান পালন করবে। ওই লাঠি পিঠা খাওয়ার ভয় না, বরং লাঠি পিঠা দিয়া কিন্তু কাউকে ইসলাহ করা যায় না, বড়জোর ফিসলা করা যায়। এই যে চোর ডাকাত পুলিশেরা ধরে জেলে দেয়, চোর যদি জেলে যায় বাইরে হইয়া কিন্তু শুধরাইয়া যায় না, ইসলাহ হয় না, ফিসলা হইয়া যায়, বরং সে ডাকাতের সর্দার হইয়া যায়। আইন তো থাকতে হবে, কিন্তু এই আইনে কিন্তু মনের উপরে কোনো বিরূপ বা প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, বরং ওই তাবলিগ জামাত বুঝাইয়া শুনাইয়া, পীর মাশায়েখেরা খানকার ভিতরে মুরিদ বানাইয়া, আলেম ওলামারা ওয়াজ কইরা, এই মসজিদের মিম্বারে বসে কোরআন হাদিসের কথা শুনাইয়া মানুষের মন নরম করিয়া যতটা চোর ডাকাতকে ভালো বানাইতে পারবে, এই আর্মি বিডিআর পুলিশ বা এই বিজিবি এই সমস্ত মানে এই লাঠি পিঠা দিয়ে কিন্তু তাদেরকে সোজা করতে পারবে না। কারণ লাঠি পিঠা দিয়া বড় জোর মসজিদে ঢুকানো যায়, কিন্তু অনুচ্চ স্বরে যদি বায়ু ত্যাগ করে এই লোকটারে উজু করানোর ক্ষমতা কিন্তু পুলিশের হাতে নাই। যার উজু ভাঙছে সেই তো বুঝতে পারে যে আমার উজু ভাঙছে, পৃথিবীর আর কেউ বুঝতে পারবে? তাহলে আল্লাহর ভয় যদি না থাকে, সে তো বিনা উজুয়ে লাঠি পিঠার ভয়ে নামাজ পড়বে, নামাজ তো আর হবে না। তাহলে নামাজ পড়াইতে হলে উজুর দরকার, আর উজু করাইতে হলে তার নিজস্ব মন মানসিকতা থাকতে হবে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন সুন্নাহর মাধ্যমে মানুষের মনের উপরে প্রভাব বিস্তার করেছেন, এই অগাধ ভালোবাসা এবং তার প্রতি ইজ্জত সম্মান থাকার কারণেই নিজের থেকেই মানুষ কি করেছেন? ধর্মকর্ম পালন করেছেন। তো আজকের আলোচনাটা কি? যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য। তো 1 নম্বর দায়িত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে তার প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর দায়িত্ব হলো মনিব ও হাকিম হিসাবে তার প্রতিটি নির্দেশের অনুসরণ করতে হবে। 3 নম্বর দায়িত্ব হলো প্রিয়জন হিসাবে তার সাথে গভীরতম প্রেম ও ভালোবাসা রাখতে হবে। এবং 4 নম্বর দায়িত্ব কর্তব্য হলো নবুয়াতের ক্ষেত্রে যেহেতু তিনি পরিপূর্ণ, তাই তার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হবে। এটা সূরা
আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শুধু আনুগত্য অনুসরণের উপরে ক্ষান্ত করেননি, বরং উম্মাতের উপরে তার প্রতি সম্মান, শ্রদ্ধা ও মর্যাদা দান করাকেও অবশ্য কর্তব্য সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেন ওয়াতুআযিরুহু, এটা অন্য সূরা, অন্য আয়াত। এখানে তো বলেছেন ওয়াআযযারুহু ওয়া নাসারুহু, এবং অন্য আয়াতের ভিতরে আসছে ওয়াতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তার প্রতি সম্মান প্রদর্শন করো এবং তাকে পরিপূর্ণ মর্যাদা দান করো। বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবেশে বসলে সাহাবায়ে কিরাম একদম মানে অনুচ্চ স্বরে কথা বলতেন, কারণ কোরআনের ভিতরে আসছে যে তোমরা নবীর সামনে বসলে নবীর উপরে যেন তোমাদের আওয়াজ বলিষ্ঠ না হয়, তোমরা কথা বলবে তোমাদের সাউন্ড যেন নবীর আওয়াজের উপরে না যায়, কারণ এটা ভদ্রতার পরিপন্থী। সাহাবায়ে কিরাম রাসূলের সামনে বসবে এমন ভদ্রতা, শিষ্টাচার, নমনীয়তার সাথে যে সত্যিকারের মর্যাদা যেন মানে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, চলনের মাধ্যমে সর্ব অবস্থায় ফুটে ওঠে। বলেন সুবহানাল্লাহ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একান্ত আপনজন। তিনি তার সারা জীবন মানব ও জিন জাতির হেদায়াত ও কল্যাণ এবং বিশ্ববাসীর সুখ ও শান্তির জন্য উৎসর্গ করেছেন সারাটা জীবন। বলেন সুবহানাল্লাহ। নিজের সুখ শান্তি চিন্তা আল্লাহর নবী কখনো করেন নাই, এই গোটা বিশ্বের মানব জাতি, জিন জাতির সুখ শান্তির চিন্তায় তিনি কি ছিলেন? ব্যস্ত ছিলেন। তিনি ছিলেন সর্বোত্তম মানুষ, মহাপুরুষ। পৃথিবীর ইতিহাসে তার কোনো জুড়ি নেই। তিনি অদ্বিতীয় মহামানব। তিনি স্রষ্টা নন, স্রষ্টার সমানও নন। তিনি সৃষ্টি, তবে সৃষ্টির সেরা। বলেন সুবহানাল্লাহ। লা ইউমকিনু সানাউ কামা কানা হকুহু বাদাল খোদা বুজুর্গতুই কিসসা মুখতাসার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে কেউ জীবনে শেষ করতে পারবে না। শর্টকাট প্রশংসা হলো আল্লাহর পরেই তার স্থান। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষ, কিন্তু আপনার আমার মতো দোষে গুণে মানুষ নয়, শুধু গুণেরই মানুষ ছিলেন। ডক্টর ইকবাল বলেন মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশারি ইয়াকুতু হাজারুন লা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে অন্য সব মানুষের মতো নন। যেমন ইয়াকুত একটা পাথর, অন্য সব পাথরের মতো নয়। তাইলে ওনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলগণের যত গুণ আছে সব তার ভিতরে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যত গুণ দিয়েছেন তা অন্য সব নবীর ভিতরে নাই, কিন্তু অন্য সব নবীর যত গুণ আছে সব গুণ কার ভিতরে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে দিয়েছেন। যত প্রকারের গুণ হতে পারে, ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, উদারতা, মায়া, মমতা, সহনশীলতা, দানশীলতা, যত প্রকারের গুণ হতে পারে সব গুণের সমন্বয় ঘটিয়েছিলেন কার ভিতরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমাজ সংস্কারক। সকল মানব ও জিনের জন্য তার অন্তর সর্বদা ব্যাকুল ছিল, যেন তারা একাত্মবাদের রোশনীতে পূর্ণ কাজের ভূষণে অলঙ্কৃত হয়ে ইহপরকালীন কল্যাণ ও সফলতা অর্জনে সক্ষম হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এটাই চিন্তা করতেন যে মানুষ যাতে সৃষ্টিরে পূজা না করে, কারণ অবিশ্বাসীরা আকাশের চাঁদকে পূজা করে, স্রষ্টা বলে মানে, সূর্য পূজা করে, আপনার পাথর পূজা করে, আপনার অগ্নি পূজা করে, অথচ এগুলা সব সৃষ্টি। এগুলাকে যিনি বানাইছেন তিনিই হলেন প্রকৃত স্রষ্টা। তাই তিনি বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইয়া আইয়ুহান নাস। হে মানব সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা সফল হবা। তাহলে সফলতার পথ তিনি দেখাইয়া গেছেন।
সৃষ্টি জগতের জন্য তিনি ছিলেন অনুগ্রহ, আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু দুনিয়া না, সমগ্র সৃষ্টি জগৎ, সমগ্র জগৎ, জগৎ যে কত বড় সেই আইডিয়া তো আমাদের মাথায় নাই। সমগ্র জগতের জন্য তিনি রহমত, করুণা, দয়া, আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা তার প্রসঙ্গে সূরা আহজাব 33 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। ইয়া আইয়ুহান নবী, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর নাম ধরে আল্লাহ ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম বলে সম্বোধন করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত বেশি সম্মান দিয়েছেন যে নিজে তার হাবিবের সম্মানার্থে নাম ধরে না ডাকা ইয়াসিন, তোহা সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ প্রেরণ করেছেন কি হিসাবে? সুসংবাদদাতা, মুবাশশিরা ওয়া নাযীরা, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ যে একক স্রষ্টা, তিনি ছাড়া যে আর কোনো উপাস্য নাই, এই কথা সাক্ষ্য দেওয়ার জন্য এবং এই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মানুষদেরকে ভয় প্রদর্শন করার জন্যই তার আবির্ভাব, তার আগমন, তাকে প্রেরণ করা হয়েছে। আর এই কথাটা সাহাবায়ে কেরামের ভিতরে তাদের অন্তরস্থলে বদ্ধমূল করে দিতে পেরেছেন বিধায় কোনো সাহাবী নেকির কাজ ছাড়েন নাই, পাপের কাজ করেন নাই এবং তাওহীদ ও একাত্মবাদ থেকে এক চুল পরিমাণ তারা সরেন নাই। তার মানে তারা ওই যে শাহেদাও হিসাবে তাওহীদ, মুবাশশিরা ওয়া নাযীরা, রিসালাত এবং আখিরাতের প্রসঙ্গে তাদের মানে পরিপূর্ণই আস্থা, বিশ্বাস, ঈমান ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আগমন তাওহীদ, রিসালাত, আখিরাতের এই এজেন্ডা, এই বিষয় বাস্তবায়ন করার জন্যই তার আবির্ভাব। সর্বোত্তম আদর্শ ত্রাণকর্তা, বিশ্ব মানবতার মুক্তির দূত, মানব সভ্যতার অগ্রদূত, সর্বকালের সর্বোত্তম পথ প্রদর্শক হিসাবে হেদায়েতের ঐশী আলো দিয়ে দুনিয়া ও দুনিয়াবাসীর জন্য ছিলেন ত্রাণকর্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার মুক্তির দিশারি। কারণ বিশ্ববাসী তখন তার মাথা সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত কত জায়গা তাকে সিজদা দিতে হতো। গাছকে সিজদা দিত, সূর্যকে, চন্দ্রকে, পাথরকে, বড় বড় নেতাকে সারা দিন সিজদা দিতে হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ত্রাণকর্তা। এই দাসত্বের জিনজির শিকল থেকে মানুষদেরকে মুক্ত করে ছাড়লেন এবং তিনি মানুষদেরকে এক আল্লাহর কাছে সিজদা করতে বললেন। মাত্র 5 টাইম 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়া শুধুমাত্র অনলি ফর গড বা আল্লাহ, এই আল্লাহর জন্য শুধু সিজদার ব্যবস্থা করে দিয়া মানুষকে হাজার সিজদা থেকে বাঁচাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। না হলে সারা দিন সিজদা দিতে দিতে কপালে ছাল উঠাই ফেলতে হইতো। এখন শুধুমাত্র মুয়াজ্জিনে আযান দিলে মসজিদে এসে আমরা সিজদা দিই। আর শুধু কাকে দিই? যিনি সিজদা পাওয়ার যোগ্য শুধু তাকেই আমরা সিজদা দিই। আর না হয় অযথা যত্রে তত্রে আমরা সিজদা দিয়া আমাদের জীবনটা বরবাদ করে দিতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মুক্ত করেছেন, তাই তিনি ত্রাণকর্তা, মানবতার মুক্তির দিশারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চরিত্রের ভিতরে রয়েছে আমাদের জন্য আদর্শ। আল্লাহ ইমামে সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তিনি সকলের জন্য আদর্শ, সকলের জন্য। বাবা হিসাবেও তিনি আদর্শ,
তিনি মানে নানা হিসাবেও আদর্শ, তিনি স্বামী হিসাবেও আদর্শ, তিনি রাষ্ট্র পরিচালক হিসাবেও কি আদর্শ, তিনি সকলেরই কি আদর্শ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর নিকৃষ্ট মানুষেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের পবিত্র ছোঁয়ায় উৎকৃষ্ট মানুষের খেতাবে ভূষিত হন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সোনালী যুগের আদর্শ মানুষে পরিণত হয়ে গেছেন। কার ছোঁয়াপে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়াপে। কারণ তারা আইয়ামে জাহেলিয়াতের যুগের বর্বর অসভ্য মানুষ ছিল, যে তারা এমন কোনো খারাপ কাজ নাই যা তারা করতো না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়ায়, তার কথায় বিশ্বাস করে, তার সাহচর্যতা গ্রহণ করে, তার প্রতি ইজ্জত সম্মান দিয়ে, তার সহযোগিতা করে, কোরআনের অনুসরণ করে, হাদিসের অনুসরণ করে, সুন্নাহর অনুসরণ করে তারা আদর্শ মানুষ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলেন, ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। আর যখন তাদেরকে মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন অন্যান্য লোকেরা তথা সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তার মানে ঈমানের মাপকাঠি হয়ে গেল সাহাবায়ে কেরাম। ও দুনিয়ার মানুষ, তোমাদের ঈমান আমি মাপ করব, পরিমাপ করব সাহাবাদের ঈমানের সাথে অ্যাডজাস্ট কইরা। তোমার বিশ্বাস যদি সাহাবাদের বিশ্বাসের সাথে একতা প্রকাশ না হয়, প্রমাণ না হয়, তাহলে তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না। আমাদের ঈমান আর আবু বকরের ঈমান, আমাদের ঈমান আর ওমরের ঈমান এক হইতে হবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের ভিতরে কোনো দুর্বলতা চলে না। আমলের ভিতরে ত্রুটি থাকতে পারে, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ঈমানে কোনো ত্রুটি থাকতে পারবে না। আমলের ত্রুটি গ্রহণযোগ্য, কিন্তু ঈমানের ত্রুটি কোনো গ্রহণযোগ্য নয়। ওহির বাস্তব প্রতিছবি নবুয়াত লাভের আগেই আরবের লোকেরা তাকে আল আমিন বিশ্বস্ত উপাধিতে ভূষিত করে। আল্লাহর নবী 40 বছর বয়সে নবী হন, কিন্তু তার স্বভাব চরিত্র এত সুন্দর যে 40 বছর আগেও তাকে কি উপাধি দিয়েছিলেন? আল আমিন। তার নবুয়াত পরবর্তী জীবনের প্রতিটি কথা, কাজ, আদেশ, নিষেধ সবই ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওহির আলোকে। আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি মন গড়া কথা বলেন না, আর যা বলেন তা তো কেবল ওহি, যা তার প্রতি ওহি রূপে প্রেরিত হয়। সূরা নাজম এটা 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন কোরআনের আলোকেই বলেন, নিজের মন গড়া কোনো কথা বলেন না। উত্তম যুগের রচয়িতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম সান্নিধ্য ও আদর্শ আর ঐশী আলোর দীপ্তিময় জ্যোতিতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় ঈমান বিশ্বাস স্থাপন করে এই তাওহীদ রিসালাত আখিরাতের প্রতি পরিপূর্ণ ঈমান এনে তারা আল্লাহর এত বেশি প্রিয় ভাজন হয়েছিল যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা বাইয়িনা এবং সূরা মায়েদার ভিতরে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি কি ছিলেন? সন্তুষ্ট ছিলেন। সাহাবায়ে কেরাম এরা যে গুনাহ করতেন না তা না, তারা যদি ভুল করতেন সাথে সাথে শুধরাইয়ে নিতেন এবং তারা গুনাহ করলে তওবা করে নিতেন। তারা যদি গুনাহ করতেন এক কষ, তওবা করতে মানে নেকি করতেন এক সাগর সমতুল্য, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর রাসূলও ক্ষমা করে দিয়েছেন। সুতরাং তাদেরকে নিয়ে কোনো বাজে মন্তব্য করার অধিকার আমাদের নাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উত্তম যুগ হচ্ছে আমার যুগ উনি বলেন। আর অতঃপর তাবিগণের যুগ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় খুতবার ভিতরে একটা হাদিস পড়ি, খায়রুল করনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগই শ্রেষ্ঠ যুগ। তাহলে রাসূলের যুগটা কি শ্রেষ্ঠ যুগ? কিভাবে বানাইছেন? বুইস্তু লিউতাম্মিমা সালিহাল আখলাক, বুইস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী এর আগমন হলো মানে উন্নত চরিত্রের সমাসীন ঘটানোর জন্য। তিনি সাহাবায়ে কেরামের চরিত্রকে উন্নত চরিত্রে রূপান্তরিত করেছেন, যার কারণে তারা আদর্শ মানুষ হিসাবে পরিণত হয়ে গেছেন। আর আল্লাহর নবীর চরিত্র ছিল ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয় আপনি সুমহান চরিত্রে অধিষ্ঠিত। সূরা কলমের 4 নম্বর আয়াত। সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আল্লাহ সূরা আল নাসর ইনশিরাত 4 নম্বর আয়াতে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আমি আপনার মর্যাদা বৃদ্ধির জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি। যেখানে আল্লাহর নাম হয় সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়? নাম হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভালোবাসা ও ঈমান, আমাদের কাছে আমাদের প্রাণের চেয়েও প্রিয়। তিনি প্রতিটি মুমিনের কলিজার টুকরো, তিনি অতুলনীয় সর্বোত্তম আদর্শের অধিকারী, নবীকুলের সভাপতির ভাষণ তো সাধারণত সবার শেষই হয়। আর উনি আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সভাপতির ভাষণের পরে আর কারো ভাষণ চলে না। তাহলে তিনি সকল নবী রাসূলের নেতা বা সর্দার ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি, তার প্রতি বিদ্বেষ ও কটূক্তি যে কোনো মুমিন হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান ব্যক্তিত্ব নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, তার মহান চরিত্রে কালিমা লেপন করে, তাকে কটূক্তি করে, আল্লাহ তাদের ভয়াবহ পরিণতির কথা বর্ণনা করে বলেন। এটা সূরা তাওবা 9 নম্বর সূরার 61 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আযাবুন আলীম, অসহনীয় শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 108 নম্বর আয়াতের 108 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু লেজ কাটা নির্বংশ। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা এই অধ্যত্ত প্রদর্শন করবে তাদের লাঞ্ছনা এবং ধ্বংস অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। অতীতের মানুষও দেখছে, আপনারাও দেখতে থাকেন, ভবিষ্যতেও দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলা বোঝার এবং